শেখ হাসিনা কি করলো? সে আলটিমেটলি এটাকে পতনের দিকে নিয়ে গেল। তার যে হিউব্রিস, তার যে অ্যারোগেন্স, তার যে অহংকার, এটা আলটিমেটলি তাকে পতনের দিকে নিয়ে গেল। ফিরআউনের কথাটা চিন্তা করে যে বনী ইসরায়েল যখন লোহিত সাগরের সামনে গেল, মূসা আলাইহিস সালামের পেছনে পেছনে সাগর ভাগ হয়ে গেল, বনী ইসরায়েল সাগরের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। ফিরআউনের কি দরকার ছিল তার পেছনে পেছনে যাওয়ার? এবং আমি এই কথাটা লিখছি এবং এটা বারবার বলি এবং আমি এটা আসলেই বিশ্বাস করি যে এই আন্দোলনের মূল উস্কানিদাতা শেখ হাসিনা, এটার প্রধান সমন্বয়ক শেখ হাসিনা, এটার প্রধান স্থপতি শেখ হাসিনা, এটার প্রধান ইঞ্জিন বা চালিকা শক্তি শেখ হাসিনা। শেখ হাসিনাকে ছাড়া এই আন্দোলন কখনো সরকার পতনের দিকে যায় না। আপনারা চিন্তা করে দেখেন, 30শে জুলাই সে যদি সবগুলা দাবি মেনে নেয়, কি হয় তারপর? সরকার পতন হয়? হয় না সরকার পতন। তাদের ফেরত যেতে হইতো তখন। সব দাবি মেনে নিচ্ছে, এখন তুমি কি করবে? তার ফেরত যেতে হবে। হয়তোবা তারা কয়েক মাস পর নতুন কোনো আন্দোলন নিয়ে আসতে পারতো, সেটা ডিফারেন্ট কথা, কিন্তু আন্দোলন ওখানে শেষ হয়ে যায়। কিন্তু শেখ হাসিনা কি করলো? সে আলটিমেটলি এটাকে পতনের দিকে নিয়ে গেল। তার যে হিউব্রিস, তার যে অ্যারোগেন্স, তার যে অহংকার, এটা আলটিমেটলি তাকে পতনের দিকে নিয়ে গেল। এবং এইখানে আমি আসলে ফিরআউনের সাথে একটা মিল দেখতে পাই। ফিরআউনের কথাটা চিন্তা করে যে বনী ইসরায়েল যখন লোহিত সাগরের সামনে গেল, মূসা আলাইহিস সালামের পেছনে পেছনে সাগর ভাগ হয়ে গেল, বনী ইসরায়েল সাগরের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। ফিরআউনের কি দরকার ছিল তার পেছনে পেছনে যাওয়ার? সে কি গেইন করতো এখানে? বনী ইসরায়েল তো চলে যাচ্ছে। বনী ইসরায়েল তার পাওয়ার জন্য কোনো চ্যালেঞ্জ না। বনী ইসরায়েল তার সিংহাসন নিতে চায় না। তাহলে সে কেন যাচ্ছে? সে দেখতেছে তার সামনে একটা সমুদ্র লিটারালি ভাগ হয়ে গেছে, একটা সুপার ন্যাচারাল ইভেন্ট তার সামনে ঘটতেছে। সে বুঝতেছে এটা দুনিয়াবি কোনো শক্তির কাজ না। তাও সে কি করতেছে? তার মনে হলো যে না, এর পিছিয়ে আমি যাই। এটা কেন? এটা তার অ্যারোগেন্স। সেই তো বলছিল আনা রাব্বুকুমুল আলা। এটা তার অহংকার, এবং এই অহংকারটাই তার পতন নিয়ে আসছে। এবং সেই ব্যাপারটা আমি বলবো যে শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছে। আল্লাহ এইভাবেই তার পতনটা রাখছেন।